আজ তোমাদের 23 নম্বর উপপাদ্য পড়াবো। 23 নম্বর উপপাদ্য কি বলেছে, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এক্ষেত্রে দেখো দুটো ছবি রয়েছে, এই ছবিটা কিন্তু বাঁধ। তোমরা এই একটা ছবি দিয়েই করবে, আমি একটা ছবি দিয়েই তোমাদের বোঝাবো। আর প্রমাণ করতে হবে বলে যে নিচের লাইনটা রয়েছে, এই নিচের লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা এটাকে বাদ দিয়ে দেবে। তার মানে বাদকে এই ছবিটা করবে না, তো আমি একটা ছবি দিয়েই বোঝাবো, একটা ছবিই আঁকবো। উপপাদ্য দুটো ছবি করার প্রয়োজন নেই, আর এই লাইনটা বাদ দিয়ে দেবো। এবার যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগল, কথাটার মানে কি, এখানে দুটো সামান্তরিক নেওয়া হয়েছে, এ বি সি ডি সামান্তরিক এবং ই বি সি এফ সামান্তরিক। ঠিক আছে, এই সামান্তরিকের ভূমি বিসি, মানে একই ভূমি, মানে দেখো নিচে যেটা রয়েছে সেই ভূমি, এরা একসাথেই রয়েছে এবং সমান্তরাল যুগল, মানে এই বাহুটার বিপরীত দিকে যে সমান্তরাল বাহু রয়েছে এটা সমান্তরাল যুগল। মানে এ বি সি ডির ক্ষেত্রে দেখো এডি আর বিসি সমান্তরাল, আর ই বি সি এফ এই সামান্তরিকের ক্ষেত্রে বিসি আর ইএফ সমান্তরাল পরস্পর। তার মানে দেখো এবার এফডি আর ইএফ একই সরলরেখা একটু বর্ধিত করা হয়েছে, মানে একই সরলরেখার মধ্যে অবস্থিত, সেটাই বলছে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। এইটা হচ্ছে বইতে রয়েছে, আমি তোমাদের খাতায় লিখে তোমাদের দেখাচ্ছি। খাতাতে দেখো তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এখানটায় সামান্তরিক দুটোকে কিন্তু আলাদা করেছি। প্রথমে দেখো এ বি সি ডি বইয়ের ছবি এঁকেছি, এ বি সি ডি এটা পেন্সিল দিয়ে রয়েছে, আর দেখো এইটাকে ই বি সি এফ এটাকে একটু পেন দিয়ে করেছে। সামান্তরিক দুটো আলাদা হচ্ছে সেটা বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, সমান্তরাল যুগল কি, এই বিসি সমান্তরাল ভূমি এবং সমান্তরাল যুগল বিসি আর এ এফ এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা প্রদত্ততে কি লিখছি, সামান্তরিক এ বি সি ডি ও এ বি সি ডি এবং সামান্তরিক ই বি সি এফ এই সামান্তরিক একই ভূমি কি বিসি এবং একই সমান্তরাল যুগল বিসি ও এফ এ এফ এটা বিসি আর এ এফ এর মধ্যে অবস্থিত। তাহলে আমাকে কি বলেছে, সামান্তরিক আমার কী কী সামান্তরিক আছে তাদের ক্ষেত্রফল সমান হবে। তার মানে এখানটা আমার সামান্তরিক রয়েছে এ বি সি ডি, তাহলে এ বি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, ই বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল, ই বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে প্রমাণ করতে গেলে আমাকে কি করব, আমি একটু শর্টে বলে দিই, তারপর প্রমাণটা আমি করছি। আমার এই যে দেখো এখানটায় এই তো আমার সামান্তরিক, এটা ধরো এ বি সি ডি আর এটা ই আর এটা এফ না, এই সামান্তরিক। এইবার যদি দেখো এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে যদি আমি সর্বসম দেখাতে পারি, মানে দুটো ত্রিভুজ সমান, তাহলে এই বড় যে সামান্তরিক হচ্ছে মানে এ বি সি এফ এই সামান্তরিক থেকে দেখো সি ডি এফ এই ত্রিভুজ বাদ দিলেই দেখো এইটা এ বি সি ডি হচ্ছে ক্ষেত্রফল, এই এ বি সি ডি সামান্তরিক হবে। আবার এই ত্রিভুজটা বা এই বড় এ বি সি এফ এই সামান্তরিক থেকে এ বি ই এই ত্রিভুজ বাদ দিলে কি হচ্ছে ই বি সি এফ। তার মানে কি ব্যাপারটা হচ্ছে, এই সরি আমি এখানটা একটু আঁকছি, হ্যাঁ আমি কি করছি, এই বড় সামান্তরিকটা থেকে এই বড় সামান্তরিক থেকে প্রথমে এই ত্রিভুজ বাদ দেব, তার মানে এই সামান্তরিকটা বেরোবে,
আবার এই বড় সামান্তরিক থেকে এই ত্রিভুজটা বাদ দেবো, তাহলে এই সামান্তরিক বেরোবে। যেহেতু এই ত্রিভুজ দুটো সমান, তার মানে এই বড়টা থেকে দুটো ত্রিভুজই বাদ দিচ্ছি, তার মানে দুটো ত্রিভুজ সমান, তাহলে একই সামান্তরিক হবে, সেইটা আমি করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য দেখো আমার যে কন্ডিশনগুলো রয়েছে, প্রথমে সামান্তরিক ABCD ABCDA কি সমান্তরাল? AB আর সমান্তরাল CD। আমার AB সমান্তরাল CD, এই দুটো বাহু সমান্তরাল, আর এইটা ভেদক। ঠিক আছে, দেখো এই বাহুটা ভেদক, মানে আমি ছবি আঁকি, এই হচ্ছে আমার সমান্তরাল ABCD। তাহলে এই বাহুটার এই বাহুটা সমান, এই যে সরি এইটা না, এই বাহুটার এই বাহুটা সমান্তরাল, আর এটা ভেদক। তার মানে কি হচ্ছে, এটা বেরিয়ে গেলে এই যে কোণটা হচ্ছে, এই কোণটা আর এই কোণটা সমান হয়, সেটাই বলেছে। তাহলে AB সমান্তরাল CD এবং AF ভেদক। তাহলে কি হবে? অনুরূপ কোণ হিসাবে আমার কি হবে? বি অ্যাঙ্গেল BAE, দেখো BA এই কোণটার সাথে কি কোণ সমান হবে? CDF এই কোণটা। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল BAE সমান অনুরূপ CDF। ঠিক আছে, এটা 1 নম্বর। আবার সামান্তরিক, দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম বার করব, তার মানে আমাকে কি সমান দেখাতে হবে? আমার তো কিছুই সমান নেই, আমি দেখো এই সমান বার করছি, এই দুটো কোণ সমান বার করলাম। এবার সামান্তরিক EBCF এর কি দেখো, BC, এটা কিন্তু এই উপপাদ্য নেই, BC সমান্তরাল EF, সমান্তরালকে EB সমান্তরাল CF, এই যে এই বাহুগুলো EB সমান্তরাল CF এবং EF ভেদক, AF বলতে পারো, AF ভেদক, এটা AF ভেদক। সুতরাং তাহলে দেখো এটা আর এটা সমান্তরাল, তার মানে অনুরূপ কোণগুলো কি হবে? AEB মানে এই কোণটা, আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি, এই কোণটা সমান্তরাল ও সমান অনুরূপ কোণ কি হবে? DFC বা CFE, মানে এই কোণটা। তার মানে এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ, আর এই কোণটার সাথে এই কোণটা। দেখো আমি পেন দিয়ে আলাদা করে মার্ক করে রেখেছি, সেটা বুঝতেই পারছো। তাহলে সুতরাং BEA সমান অনুরূপ CFD, এটা 2 নম্বর। ঠিক আছে, তাহলে আমার এইবার ত্রিভুজ যে চলে যায়, ত্রিভুজ ABE ও ত্রিভুজ CDF, আমার এই দুটো ত্রিভুজ নিচ্ছি। এর 1 নম্বর কন্ডিশন কি? এইটা অ্যাঙ্গেল BAE সমান অ্যাঙ্গেল CDF, এই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই কোণগুলো, 2 নম্বর হচ্ছে BEA সমান CFD। 3 নম্বর আমরা কি জানি? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, তার মানে আমি কি বলতে পারি? এই AB সমান CD বলতে পারি,
AB সমান CD, কারণ আমরা পড়েছি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তাহলে আমরা কি বলতে পারছি, ত্রিভুজ ABE সর্বসম ত্রিভুজ CDF সর্বসম হয়ে গেল। তাহলে সুতরাং সামান্তরিক এই বড় সামান্তরিক ABCF এই পুরো বড় সামান্তরিকটা নেব, ঠিক আছে। তাহলে ABCF মাইনাস ত্রিভুজ ABE ইকুয়াল টু কি বলতে পারি, এটা সামান্তরিক না, এটা চতুর্ভুজ বলতে পারো। চতুর্ভুজ, এটা অ্যাকচুয়ালি ট্র্যাপিজিয়াম। চতুর্ভুজ কারণ এই বাহুটার এই বাহুটা সমান্তরাল, কিন্তু এই বাহুটার এই বাহুটা কিন্তু সমান্তরাল না। চতুর্ভুজ ABCF মাইনাস ত্রিভুজ CDF। তাহলে দেখো ABCF থেকে ABE বাদ দেবো, তাহলে এইটা থাকবে, তাহলে কি EBCF থাকবে। তাহলে সামান্তরিক কি থাকবে, ইকুয়াল টু কি হবে, সামান্তরিক এইটা করব মানে EBCF ইকুয়াল টু ABA বাদ দিলে হচ্ছে EBCF থাকে, আর এখানটায় সামান্তরিক ABCF থেকে CDF এইটা বাদ ইয়ে করবো, তাহলে কি হচ্ছে ABCD হচ্ছে সামান্তরিক ABCD। আচ্ছা, এখন 24 নম্বর উপপাদ্য করাচ্ছি তোমাদের বইতে 182 নম্বর পেজ। কি বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করি উপপাদ্যটা। ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, প্রথমেই বলি আগের অঙ্কের মতনই, আগের উপপাদ্যের মতনই এই যে ছবিটা রয়েছে এই ছবি বাদ, মানে 1 নম্বর ছবি বাদ দেবে, শুধুমাত্র এই ছবিটাই আঁকবে। আর প্রদত্ততে এই দেখো সিডি এর মধ্যে যে পড়ে 1 নম্বর এই পোর্শন থেকে অবস্থিত আগে অবধি তাহলে পুরোটাই বাদ দেবে। ঠিক আছে, কি বলছে আমি একটু বুঝিয়ে দিই। আগে যেমন দুটো সামান্তরিক একই ভূমি এবং একই সরলরেখার মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল সমান হয়, এখানে কি হচ্ছে, একটা ত্রিভুজ নিচ্ছে, মানে এই পোর্শনটা অঙ্কনের জায়গা, এই জায়গাটা মানে ABDE এই সামান্তরিক আর ABC এই ত্রিভুজ যদি একই ভূমি হচ্ছে AB এবং একই সমান্তরাল যুগল AB ও DEর মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, সেটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এবার আমি করা শুরু করি। দেখো আমি ছবিটা এঁকেছি, এই ডটেড লাইন ছাড়া যেটা রয়েছে ABDE এই সামান্তরিকের ক্ষেত্র আর ABC এর ভূমি হচ্ছে AB এবং একই সমান্তরাল যুগল AB ও EDর মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমি প্রদত্ত দেখি লিখব। প্রদত্ত ত্রিভুজ ABC ও সামান্তরিক কি আছে, সামান্তরিক ABDE একই ভূমি AB এবং
একই সমান্তরাল যুগল এবি ও ডিইর মধ্যে অবস্থিত। এবি ও ডিইর মধ্যে অবস্থিত। তাহলে কি হবে? প্রামাণ্য। ঠিক আছে, এটাই আমরা লিখেছি, বইতে আমি কেটে দিতে বললাম, বাদ বাকি লিখবো না। তাহলে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ সামান্তরিক এ বি ডি ই। আমি এইটুকু লিখলাম, তোমরা এইটুকু লিখে অর্থাৎ বলে ওই ভাষায় লিখতে পারো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সামান্তরিক এবিডি এর ক্ষেত্রফলের অর্ধেক হবে। বইতে এটা লেখা আছে, তোমরা একটু লিখতে পারো। আমার এখানে সময়ের জন্য আমি এটা এইটুকু করলাম। এইবার আসছে অঙ্কন। অঙ্কন কি করব? এ বিন্দু থেকে বিসি সমান্তরাল বাহু এফ আমি টানবো। আমি দেখো ডটেড লাইন দিয়ে লিখে দিয়েছি, যা ডিই বর্ধিত ডিই বা ডিসি একই সরলরেখা বর্ধিত ডিই কে এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তার মানে এই সমান্তরাল সরলরেখা আঁকছি, যা কার সমান্তরাল? এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল। দেখো এই সরলরেখাটা আর এই সরলরেখাটা সমান্তরাল আঁকছি, যা বর্ধিত ডিই এই দিকে বলছে, ডি আর ইকে ইডি করলে এই দিকে বর্ধিত হতো, ডিইকে এই দিকে বর্ধিত করছে, এ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা কি লিখব? এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল অঙ্কন করলাম, যা বর্ধিত ডিসিও লিখতে পারো, ডিইও লিখতে পারো। আমি ডিই লিখছি, একই ব্যাপার। বর্ধিত ডিইকে এফ বিন্দুতে ছেদ করে। এবার হচ্ছে প্রমাণ। প্রমাণে দেখো কি বলেছে, তোমাদের অন্য কালি দিয়ে বোঝায়। প্রথমে এই ত্রিভুজটা, এই আমি যে অঙ্কন করেছি এই চতুর্ভুজটা নেব। তোমরা ছবির উপর এরকম কালারিং দেবে না, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এরকম কালার দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা কিন্তু পেন্সিলে শুধু আঁকবে নিজে করার সময়। তাহলে দেখো চতুর্ভুজ এ বি সি এফ, এখানটায় আমার এটা সামান্তরিক না কি আমি প্রমাণ হয়নি। চতুর্ভুজ লিখছি, চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ, আমরা চতুর্ভুজ বলতে পারি। চতুর্ভুজ এ বি সি এফ এর দেখো এ বি সমান্তরাল সি এফ, এ বি সমান্তরাল ডিই হলে ডিইকে বর্ধিত করা হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? এ বি সমান্তরাল সি এফ। এটা প্রদত্ত, মানে দেওয়াই রয়েছে এটা। আর একটা কি বলেছে? এ এফ সমান্তরাল বিসি। এই যে বিসি সমান্তরাল করে এ এফ করলাম, এটা অঙ্কনানুসারে। সুতরাং কি বলতে পারি? চতুর্ভুজ এ বি সি এফ, এ বি সি এফ আমি মার্ক করে দিয়েছি, দেখো সামান্তরিক সামান্তরিক তাহলে এ বি সি এফ সামান্তরিক হলো। এইবারে দেখো আমার এ বি সি এফ সামান্তরিক, আবার এ বি ডিই এই দুটো সামান্তরিক। এ বি ডিই আমার দেওয়াই ছিল, তাহলে এই দুটো সামান্তরিক এ বি ভূমি এবং এ বি এবং ডিএফ সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে কি এদের ক্ষেত্রফল সমান হবে? তাহলে সুতরাং সামান্তরিক
ABCF ABCF এবং সমান্তরিক ABDE ABDE এ একই ভূমি কি AB ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। যুগল AB ও ডি, এখানে DF করে দিই, DF এর মধ্যে অবস্থিত। তাহলে কি হতে পারি, এটা এইখানটা, সুতরাং তো এখানটায়, সুতরাং সামান্তরিক ABCF সমান এর ক্ষেত্রফল ইকুয়াল টু সামান্তরিক ABDE এর ক্ষেত্রফল। আগের উপপাদ্য অনুসারে ক্ষেত্রফল সমান, আমি ইকুয়াল সাইন দিয়েছি, আর কিছু লিখব না। তাহলে ক্ষেত্রফল সমান, আবার দেখো ABCF এই সামান্তরিকের দেখো AC কর্ণ। তাহলে দেখো এর আগে আমরা 14 নম্বর উপপাদ্য দেখতে পাচ্ছি সামান্তরিকের কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। তার মানে এই ABC ত্রিভুজ আর AFC ত্রিভুজ দুটো সর্বসম, মানে এই দুটো ত্রিভুজের যোগফল হচ্ছে সামান্তরিক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের ডবল হচ্ছে। তাহলে আবার সামান্তরিক ABCF এর AC কর্ণ, সুতরাং কি হবে, ত্রিভুজ ABC সমান কি হবে, হাফ অফ সামান্তরিক ABCF। এবার দেখো ABCF এর ক্ষেত্রফল আর ABD এর ক্ষেত্রফল সমান, তাহলে হাফ সামান্তরিক ABDE বলতে পারি। তাহলে আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল যে কোনো ত্রিভুজ এবং সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে, সামান্তরিকের অর্ধেক হবে। আমার প্রুভড হয়ে গেল। আচ্ছা, তোমাদের আজকে এখন 25 নম্বর উপপাদ্য পড়াবো। কি বলছে, 186 পেজ। একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। দেখো প্রথম 23 নম্বর উপপাদ্য দুটো সামান্তরিক ছিল, একই সমান্তরাল সরলরেখা ও ভূমির মধ্যে অবস্থিত, তখন তাদের ক্ষেত্রফল সমান হচ্ছে। তারপরের উপপাদ্য 24 নম্বর উপপাদ্য কি বললো, একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক, মানে ত্রিভুজের ক্ষেত্রফল ছোট হবে, সামান্তরিকটা বড় হবে, মানে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। আবার এখানটায় দুখানা ত্রিভুজ, মানে দুটো সামান্তরিক, তারপরে একটা ত্রিভুজ একটা সামান্তরিক, এখন আসলো দুটো ত্রিভুজ। তাহলে দুটো ত্রিভুজ হলে তাদের ক্ষেত্রফল সমান হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমি এবার প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণে কি বলেছে, প্রমাণে প্রদত্ত কি বলছে, আমি ছবি এঁকেছি, আমি এইভাবে দুটো কালার দিয়ে ডট লাইন দিয়ে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এঁকেছি, কিন্তু তোমরা বারবার বলছি তোমরা কিন্তু যখন খাতায় আঁকবে এইরকম কালারফুল ছবি দেবে না, তোমরা পেন্সিল দিয়ে পুরো হোল ছবিটাকে, পুরো ছবিকে তোমরা আঁকবে। তাহলে প্রদত্ত কি ABC, তোমার ABC ত্রিভুজটাকে দেখো রানী কালারে দিয়ে বুঝিয়েছি। তাহলে ABC ত্রিভুজ আর হচ্ছে ABD, সরি একটু, ABC ত্রিভুজ
এবং বিসি ত্রিভুজকে আমি আকাশি রং দিয়ে বুঝিয়েছি এবং এবিডিকে আমি রানী কালার দিয়ে ত্রিভুজ বুঝিয়েছি। এই ত্রিভুজ একই ভূমি এবি এবং সমান্তরাল যুগল কি এবি আর এই সিডি, তখন কিন্তু এই সিডিটাকে লিখছে শুধু এইটুকুকে যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমাকে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে বলেছে। এরপরে কি বলেছে যে এবিকে ভূমি করে এবি ও সিডি সমান্তরাল সরলরেখার মধ্যে এ বি কিউ, এখানটা এ বি, তাহলে এই জায়গাটা পি, এই জায়গাটা কিউ, এ বি কিউ আমি ডটেড লাইন দিয়ে করেছি, সামান্তরিক অঙ্কন করলাম। তাহলে এইবারে হচ্ছে প্রমাণটা এখানে খুবই সোজা। আমরা আগের উপপাদ্য কি বলেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হয়। এইবার দেখো ত্রিভুজ এ বি সি এবং সামান্তরিক এ বি পি কিউ একই ভূমি কি এ বি, এখানে ত্রিভুজ এবিসিও তো দেখতে পাচ্ছি আগে একই ভূমি একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। তাহলে ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল কি এবি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। তাহলে সুতরাং কি বলতে পারি, ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এ বি পি কিউ, এখানে পি কিউ নাম দেওয়া হয়েছে। অনুরূপে দেখো এবিসি এবং এবিডি একই, তোমরা এটা লিখেও নিতে পারো। অনুরূপে আমি শুধু লিখে দিচ্ছি ত্রিভুজ এ বি ডি ইকুয়াল টু এবিডি ও সামান্তরিক এ বি পি কিউ একই ভূমি দুবার একই লিখে দিয়েছি, একই ভূমি এবি ও একই সমান্তরাল সরলরেখা যুগল কি এবি ও পিকিউ এর মধ্যে অবস্থিত। তাহলে কি হবে, ক্ষেত্রফল এবিডি সমান হাফ অফ সামান্তরিক এ বি পি কিউ অর্ধেক আগের উপপাদ্য অনুসারে। তাহলে দেখো এবি পি কিউ সামান্তরিকের অর্ধেকের সমান কি হচ্ছে এবিডি আর এবিসি। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি সমান ক্ষেত্রফল এ বিডি। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তোমাদের এখন 26 নম্বর উপপাদ্য শুরু করব। কি বলেছে, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পাশে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। তার মানে কি, দেখো আমার সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্র মানে এ বি সি ত্রিভুজ, বইয়ের এ বি সি ত্রিভুজ আর এ সি ডি ত্রিভুজ মানে এ সি ডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে সমান। এবং কি বলেছে, তারা একই ভূমির উপর অবস্থিত, মানে এই যে ভূমি এসি, এসি বাহু সবার মধ্যে কমন, তাহলে এসি ভূমির উপর অবস্থিত।
এবং তারা একই পাশে অবস্থিত হবে। মানে এদিকে যদি এবিসি হয়, এদিকে এডিসি হবে না। তার মানে এই দুটোই ভূমির এই পাশে অবস্থিত উপরের দিকে। তখন কি হবে, তাহলে বলেছে, প্রমাণ করতে বলেছে যে এই দুটো ত্রিভুজের যে সমান্তরাল যুগলের মধ্যে আছে, যে যুগল মানে এসি আর বিডি বাহুটা, তাহলে এটা সমান্তরাল আমাকে প্রমাণ করতে হবে। তাহলে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। ঠিক আছে, এবার আমরা প্রমাণে যাব। প্রমাণ করতে গেলে আমি এবার খাতা থেকে প্রমাণ করছি। আমার খাতায় দেখো এসি এবিসি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজ হচ্ছে ক্ষেত্রফল সমান এবং ভূমি এসি এবং একই পাশে অবস্থিত। এবার বিডি যোগ করেছি, তাহলে প্রামাণ্য কি, আমার এই একই সমান্তরাল যুগল দেখাতে হবে, মানে বিডি আর এসি এই দুটো সমান্তরাল দেখাতে হবে। এইবারে আসছে অঙ্কন। অঙ্কন দেখো আমি ডটেড লাইন দিয়ে করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। কি বলেছে, বি বিন্দু, এই যে উপরে দুটো বি আর ডি বিন্দু, বি বিন্দু দিয়ে এবং বি বিন্দু দিয়ে এবং ডি বিন্দু দিয়ে এই ভূমি এসির উপর লম্ব টানছে। তাহলে বি বিন্দু দেখো এই ভেতরে অবস্থিত, তাহলে এর উপরে পি বিন্দুতে করে দিচ্ছি, আর এটা কিউ বিন্দুতে করে দিচ্ছি। তাহলে আর এখানটায় ডি থেকে লম্ব টানলে দেখো এই বি এসির উপরে হবে না, তাই এসি বাহুকে আমি বর্ধিত করে নিচ্ছি, তারপর এখান থেকে আমি লম্ব টানছি। সেটাই কি বলেছে দেখো, বি ও ডি বিন্দু থেকে এসির উপর বিপি ও বিডি দুটি লম্ব অঙ্কন করা হলো। বি ও ডি বিন্দুর থেকে এসির উপরে বিপি এবং ডি কিউ দুটি লম্ব অঙ্কন করলো, যারা এসি বা বর্ধিত এসি, মানে বিপি এর ক্ষেত্রে এসি আর ডি কিউ এর ক্ষেত্রে বর্ধিত এসি, মানে এসিকে বর্ধিত করা বাড়ানো হচ্ছে, কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এইবারে আমার প্রমাণে কি বলেছে, প্রমাণে দেখো আমি ক্ষেত্রফল বার করব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তারা দেখো ক্ষেত্রফল একই সমান্তরাল ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে আমি ক্ষেত্রফল বার করছি। ক্ষেত্রফল কি বলেছি আমি ফর্মুলা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি সেটাই লিখি, হাফ ইন্টু ভূমি মানে কি এসি, আর উচ্চতা মানে লম্ব দৈর্ঘ্য মানে বিপি। এটা হলো প্রথম ত্রিভুজের ক্ষেত্রে। আর ত্রিভুজ এ সিডি লেখার পুরো ডিটেলস তোমরা বইতে দেখে নেবে। আমি মোটামুটি লেখার চেষ্টা করছি, কিন্তু একটু ভিডিও তো তোমাদের বোঝানোটাই আসল। তাহলে এসিডি হাফ ইন্টু ভূমি মানে এসি, উচ্চতা মানে ডিকিউ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইবারে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমাদের বলে দিয়েছে, ক্ষেত্রফল সমান, তার মানে ত্রিভুজ, যেহেতু ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এসিডি, তাহলে কি হাফ ইন্টু এসি ইন্টু বিপি ইকুয়াল টু হাফ ইন্টু এসি ইন্টু ডিকিউ, এই দুটো সমান। তার মানে কি হাফ আর এসি, হাফ এসি কেটে যাবে, তাহলে বিপি ইকুয়াল টু এটা ডিকিউ। এইবার দেখো এটা বিপি আর ডিকিউ সমান। এইবার আমরা কি বলতে পারি, দেখো একটা সরলরেখার উপর, এই যে একটা সরলরেখার উপর দুটো এই সরলরেখা লম্ব, তাহলে দেখো দুটোকেই সমান্তরাল হতে হবে। দুটো যদি লম্ব না হয় তাহলে কখনোই সমান্তরাল হবে না। এই আমি সরলরেখা আঁকছি, এটা ধরো এরকম আর এটা এরকম, তাহলে দেখো লম্ব না, সরলরেখা সমান্তরাল না। কিন্তু দুটো যদি এরকম লম্ব হয় তাহলে এই সরলরেখা
সবসময়ের জন্য সমান্তরাল হবে। আবার বিপি সমান্তরাল ডিকিউ। কারণ কি? কারণ হচ্ছে একই সরলরেখার উপর একই সরলরেখা, এখানে কি এসি এর উপর লম্ব। এসি কেন লিখলাম? এটা বর্ধিত এসি বা একই সরলরেখা, তোমাদের পুরোটা আমি এইটুকু জায়গা তোমরা লিখবে না। একই সরলরেখা এসিকে মানে এ কিউ হবে এই সরলরেখার উপরে লম্ব। ঠিক আছে, একই সরলরেখার উপরে লম্ব। কারণ দেখো এসি যা আর এখানে বর্ধিত করা হচ্ছে সেটাও একই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে সুতরাং বি পি কিউ ডি, দেখো বি পি কিউ ডি, বি পি কিউ ডি একটি সামান্তরিক তাহলে কি দেখো আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। তাহলে সুতরাং এসি তোমার বিপি লিখি, বিকিউ সমান্তরাল বিডি, বিডি হবে বিপি না বিডি। সুতরাং পি কিউ মানে কি? এসি। সুতরাং এসি সমান্তরাল বিডি প্রুফড।